গুলটে মামা। ভেন্ডি, তোকে যে গজাদার মাঙ্গো বাগানে যেতে বলেছিলাম, গেছিলি? গজাদার মাঙ্গো বাগান? ওটা তো আম বাগান। রে পাঁচু, এত আনডুকেটেড হলে চলে? ওরে ক্যালটা বুলাস, মাঙ্গো মাঙ্গো মানে আম। কিচ্ছু ইংরেজি জানে না একেবারে। আরে দূর, ম্যাঙ্গো ম্যাঙ্গো মাঙ্গো না। দেখলি তোরা কেমন লো বাজেটের বলদ? একটু স্টাইল করে ইঞ্জিরি ঝাড়লাম, কেমন কেদরে গেলি। গুলটে মামা, ভালোই আম ধরেছে, তবে এখনো পাকেনি। প্রতিদিন একবার করে ভিজিটিং দিবি, যা হট পড়েছে হট করে সব মাঙ্গো পেকে যাবে, তারপর ফুট করে গজাদা গাছ খালি করে দেবে। হট পড়েছে মানে? এই গরম গরম, হট মানে গরম, তাই বলছো তো গুলটে মামা? হট কালেই ম্যাঙ্গো হয় রে ক্যালটা বুলাস। আরে সুলতা দি না? হ্যাঁ তো। সুতলা সুতলা সুলতা বলতেই পারছি না আমি। সুলতা আসছে। সুলতা তুমি? কেন চিনতে পারছেন না বুঝি? কি সুলতা, তুমি এরকম ড্রেস পরেছো কেন? সাদা শাড়ি, মাথায় সাদা ন্যাকড়া বেঁধেছো আবার। এই বয়সে তুমি এমন বিধবা? মানে আমি তো এখনো বেঁচে আছি সুতলা। মানে সুলতা। এই বাবা, উনি এসব কি বলছেন? আমি তো এখন নার্স হয়েছি। হোয়াট, তুমি নার্স? ওই যে আমাদের সদর হাসপাতালে পেশেন্টদের জ্বর মাপে, ইঞ্জেকশন দেয়। এই বাবা, না না, আমি হাসপাতালের নার্স নই। আমি হেভেন গেট নার্সিং হোমে হেড নার্সের চাকরি করছি এখন। নার্সিং হোম? হেভেন গেট? এটা কোথায় গো সুলতারি? ওই যে নদে খালিতে ডক্টর পুতু টুন্ডুন নার্সিং হোম। সব রকমের চিকিৎসা হয় ওখানে, চিন্তা করবেন না। শরীর খারাপ করলেই চলে আসবেন, ভর্তি করিয়ে নেব। আমি নিজে সেবা করে সারিয়ে তুলবো। তুমি নিজে সারাবে সুলতা? হ্যাঁ, একদম চিন্তা করবেন না। টোটাল এসি নার্সিং হোম। সকালে আমরা পেশেন্টদের চিকেন স্যুপ দিই, সঙ্গে বাটার ব্রেড। পাঁচু, ব্রেড, বাটার। লাঞ্চে রাইস, আর দুপুরে ফ্রুটস, আর রাতে হালকা তেলের পরোটা আর চিকেন কারি, আর শেষ পাতে সুইট। ফ্রুটস, কিচেন, ম্যাগি, চিকেন, পরোটা। আমি ভর্তি হব সুলতা, ভর্তি হব। দেখ, কি যে বলেন না আপনি। আগে তো আপনার শরীরটা খারাপ হোক, তারপর। বাই দ্য ওয়ে, আমি এখন যাচ্ছি। মানে দাই ভাই, ওয়ে ওয়ে সুতলা। ও গুলটে মামা। গুলটে মামা, পাঁচু রে, সুতলার নার্সিং হোমে আমি কবে ভর্তি হব রে? সুলতা আমার না গন্ডগোল হয়ে যায়। সুলতা নিজের হাতে আমাকে। স্যুপটা খাও গুলটে। খাচ্ছি সুতলা, খাচ্ছি তো সুতলা। হয়ে গেল রে ভেন্ডি। এবার দেখ কি করে। এই সামনে এসে একটু দাঁড়ান দিনি গুলটি বাবু। কেন তোর সামনে দাঁড়াবো কেন? এই ঈদ দিয়ে আপনার মাথায় মারবো। হোয়াট পাঁচু, এসব তুমি কি বলছো দাদা? আমি গুলটি বাবুর মাথা ফাটাই দিচ্ছি, তালি পারি উনি যদি সুলতা দিমনির নার্সিং হোমে ভর্তি হতে পারে। নড়া, ক্যালটা বুলাসগিরির একটা লিটিম আছে বলে দিচ্ছে। আরে ঠিক আছে ঠিক আছে, এই তুমি ইটটা ফেলো না দাদা, ইটটা ফেলো। তা সহ্যের সীমা আছে বলে দিচ্ছি পাঁচু ভাইপো। সে তখন থেকে গুলটি বাবু ওই নার্সিং হোমের ফ্রুট আর বেরেড খাওয়ার জন্য যা নন্দ ভন্ড কথা বলতেছে, আর সহ্যি হচ্ছে না। নড়া, তুই শুধু ফ্রুট আর বেরেডটাই দেখলি? ভর্তি হলে সুতলা, উফ, সুলতা যে আমাকে সেবা করবে, ফুচুট ফুচুট করে ইঞ্জেকশন লাগাবে। মা গো মা, ওরি তুলি না মা। আরে ও গুলটে মামা, আরে হাসপাতাল নার্সিং হোমে কি লোকে শখ করে ভর্তি হয়? চেকার, নার্সিং হোমে তুই কি জানিস? বড় লোকেরা মাঝে মাঝে এই শখ করে নার্সিং হোম যায়, বুঝেছিস? তার উপর সুতলার মতো নার্স যদি থাকে, ওরে বাবা। আপনার আমাশা ছাড়া অন্য রোগ আছে বলে তো বলেননি গুলটি বাবু। শেষ পর্যন্ত আমাশা নিয়ে ভর্তি হবেন। নড়া,
মুখ সামলে কথা বলে দিচ্ছি। পাঁচু, এখানে আর থাকা যাবে না। নড়া যেই দেখলো এসি নার্সিং হোমে ভর্তি হবার আমি একটা ভালো সোর্স পেয়েছি, অমনি ওর গায়ে জ্বালা ধরেছে। এবার আপনার পেছনই জ্বালা ধরবে গুলটি বাবু। নড়া, পাঁচু, কামান কামান। দেখলে তো, বলেছিলাম না, টোটাল খেপে গেছে। কি জানি এবার কি হয়। এই চল রে ভেন্ডি। ওই সুলতা দিদিমণি আবার ওনারে ঘোল খাওয়াবেন। মোরগের ইচ্ছে হয়েছে ডিম পাতি, আর সেই দেখি হাতিরও ইচ্ছে হয়েছে চাষ করতি। হরি বল। আমি ওই হেভিন নার্সিং হোমে ভর্তি হবই। উফ, কি বিউটিফুল ব্যাপার হবে বলতো। আমি বিছানায় শুয়ে থাকবো, সুতরাং আমাকে স্যালুন খাইয়ে দেবে, আমি চুকচুক করে পাইপ দিয়ে স্যালুন খাবো। ওহ বাবা গো। ও গুলটে মামা, কি হোয়াট হোয়াট? এই তুমি বারবার কি ভাবছো বলো তো? আমি কালকেই নার্সিং হোমে ভর্তি হবো রে। আমাশা রোগে কোনো নার্সিং হোম ভর্তি নেবে না। আমাশা হলো সদর হাসপাতালের কেস। একটা ভালো অসুখের নাম বলতে পারছিস না? কালাজ্বর, টাইফয়েড, ম্যালেরিয়া। এই ক্যারা, এগুলো সব হাসপাতাল কেস। নার্সিং হোমে ভর্তি হতে গেলে কি রোগ বলতে হবে পাচু? মানে আমি কি করে বলবো? ইঞ্জিরি নামের রোগ। আমার ছোট মামার বড়শালা নার্সিং হোমে ভর্তি হয়েছিল। ওনার কি জানি একটা লম্বা নামের অসুখ হয়েছিল। কি অসুখ? মানে ওই আত্থা আত্থা ইটাফাইটিস। আত্মা ইটা ফাইটিস। হ্যাঁ, গিটে গিটে জয়নে ব্যথা। আত্থাই ধ্যাৎ, অন্য নাম বলতে পারছিস না? বাজারে রোগের অভাব পড়েছে নাকি? আমার মাসির গোলটো স্টোন হয়েছিল। হ্যাঁ গো। পেটে পাথর হলে হয়। হোয়াট? পেটে পাথর হয়? স্টোন মানে পাথর। চুপ কর। আমি কি জানি না নাকি? তারপর ধরো ওই অপেন্ডিসাইটিস। ও সে বিশাল রোগ। পিন্ডি আরে দুত্তর, এসব পিন্ডি রোগ আমার হবে না। সুতরাং বাজে ভাববে। একটা ওই গলু স্টোন, ওটাই ভালো। হ্যাঁ, গুলটে মামার গোলটু রোগ। কাট। শোন ভেন্ডি, তুই মাসির থেকে জেনে আসবি ওই গোল্ড স্টোন হলে কি কি হয়। খুব পেটে ব্যথা হয়, তারপর পেটের ছবিও তোলা হয়। কি বলছিস কি ভেন্ডি? ছবি তোলা হয়? আরে পেটের। সুতরাং আমি একসাথে ছবি তুলবো। হয়ে গেল রে। ওরে বাবা রে, ও বাবা। এই কি হলো গুলটে মামা? কি পেট ব্যথা করছে রে? আমার মনে হয় গোল্ড স্টোন হয়ে গেছে। সুতলাকে খবর দে। গুলটে মামা কি? যাই। আমি এক্ষুনি সুলতাদির বাড়ি যাচ্ছি। আরে দূর, সুলতাদি এখন নার্সিং হোম থেকে ফিরেছে নাকি? তাহলে এক্ষুনি চলো, ভর্তি করিয়ে দিয়ে আসি। এখনই না, থাক, ব্যথাটা মনে হয় একটু কমেছে। কাল সকালে যাব। এই তোরা যে যার বাড়ি চলে যা তো, আজকের মতন আড্ডা খতম। বুঝো, ওদিকে সুলতাদির সেবা পাবে বলে নার্সিং হোমে ভর্তিরও শখ আছে, এদিকে আবার ভয়ও আছে। সকাল হলেই হেভিন নার্সিং হোমে চলে যাব। খুব ভালো করে পেট ব্যথার অ্যাটকিন করতে হবে। আমার কষ্ট দেখে সুতলা কি কষ্ট যে পাবে। আমাকে কোলে করিয়ে ভর্তি করে নেবে, তারপর কত যে সেবা করবে, ব্রেড খাওয়াবে, ফ্রুট খাওয়াবে। বেশি দিন থাকবো না, একদিন সেবা নিয়েই পরের দিন বলবো গলু স্টোন কমে গেছে। বাড়ি চলে আসবো, তারপর আবার চলে যাব, তারপর আবার আসবো, তারপর আবার চলে যাব। এই যে এইখানটা, হ্যাঁ, এই পুরো জায়গাটা ছবি তুলুন। হ্যাঁ, গুড, ভেরি গুড। গুলটে বাবু, পেটটা একটু ফুলান দেখি। পেট ফুলাবো? ফুলাতে
যাচ্ছি তো সুতলা, তুমি আমার সঙ্গে একটা ছবি তুলবে? এ বাবা, না না না, লজ্জা লাগবে না আমার? না না তোলো না, তোলো না, না তোলো না, তোলো। ওরে ওটো না, ওটো। তোরা এখানে কি করছিস? আরে কটা বাজে খেয়াল আছে? নার্সিং হোমে ভর্তি হতে যাবে না? যাবো তো, অবশ্যই যাবো। দুপুরবেলা খেয়ে দে, তারপর যাবো। নদে খালি অনেক দূর কিন্তু। আমাদের তো ফিরতে হবে আবার। তোরা ভর্তি হবি না? একই এই না না না, ষোলোটারই তোমাকেই সেবা করুক ভালো করে। করবেই তো সুতলা, করবেই, সেবা করবেই। গুলটে মামা, নার্সিং হোম চলে এসেছে। তোমার কি রোগ হয়েছে মনে আছে তো? মানে কি যেন নামটা, ওই হ্যাঁ, পেটলু স্টোন। আরে না না, গলু স্টোন, পেটে পাথর হয়েছে তোমার। হ্যাঁ, খুব পেট ব্যথা করছে, তাই তো তোমাকে নিয়ে এসেছি। আরে অ্যাক্টিং শুরু করো, শুরু করো গুলটে মামা। করছি করছি, চল ভেতরে ঢুকি। সুতলা, আমি এসে গেছি। ওই বাবারে, ও বাবা, কি ব্যথা করছে গো! ওই বাবারে, ও বাবা, কি ব্যথা করছে গো! সুতলা, ছবি তুলবে না? ও ও এই ছবি তুলতে হবে? ছবি কিসের? আমি পেট টিপে টিপে তোর পেটের নাড়ি ভুড়ি বলে দিতে পারি জানিস? আমি হলুম ডক্টর পুতুতুন্ডু, ডবল এমএ কাম বিএস। পেটের তো 12টা বেজে গেছে। কি হয়েছে ডাক্তারবাবু? এই পেটে কি দেখেছে? 9, 10, 11, 12 খানা ডাসা পেয়ারা সাইজের পাথর ঢুকে বসে আছে পেটে। খুব সিরিয়াস ব্যাপার দেখছি সুলতা। এদিকে পাচু, এই ডাক্তারবাবু কি বলছি রে? আমি তো কখনো পাথর খাইনি, ওই পাথরগুলো ঢুকলো কেমন করে? মানে সুলতা দি, একদম চিন্তা করবেন না। আবার বলছে। ঠিক ধরেছি। এত কাকড় মেশানো ভাত খেলে হবে না। কাকড় গুলো পেটের ব্লাডারে জমে 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 বড় বড় সাইজের পাথর হয়ে গেছে। এক একটা কেজি চিনে তো হবে। এই পাচু কি বলছে? আমার পেটে নাকি বেলাডার আছে? ডাক্তার বাবু, সাইকেলের টিউবের ভিতরেও তো বেলাডার থাকে। এ বাবা, ওই ব্লাডারটা অন্য। এই ওকে ভর্তি নিয়ে নাও সুলতা। মানে ডাক্তার বাবু, গুলটে মামার কি সত্যি সত্যি ইন্টারপেটিস্ট্রিয়াল www.gallbladder stone ভেরি সিরিয়াস অবস্থা পেশেন্টের। পাথরের টোটাল ওজন 8.5 কেজি। আর 10 গ্রাম বাড়লেই ব্লাডার ফেটে পেশেন্ট মরে যাবে। সুতলা! শোনো সুলতা, ওকে 10 দিনের আগে ছাড়বে না। কিন্তু পেশেন্ট প্যাটের পকেট কিন্তু ফুটো। ওটা তো আমার কি, তাতে কি হয়েছে? ওই ছেলেগুলো দেখবে চাঁদা তুলে ঠিক টাকা জোগাড় করে আনবে। ছাড়ুন তো মশাই, আপনি এবার চিকিৎসা করবেন কি? হ্যাঁ, আমি টাইপিস্ট থেকে নার্স হয়েছি, আর আপনি কি? আপনি তো দাঁতের ডাক্তার, দাঁত ছেড়ে পেট দেখছি। একই চুপ কর খতম। সুতলা, কোথায় সুতলা? আমাকে একটু সেবা করে দাও, আমি বাড়ি যাব। এত তাড়াতাড়ি তোমার ছাড়বো না। আমি তো বাতের ব্যথা লইয়া ভর্তি হয়েছিলাম। 3 মাস ধরে আসি, ছুটি যায় না। 1 লাখ টাকা বিল হয়ে গেছে গা। কি বলছেন দাদু? আমি বাড়ি যাব। গুলটে বাবু, এই যে আমি এসে গেছি। এই তো সুতলা, মানে সুলতা আমাকে সেবা করবে না? তার জন্যই তো এলাম। ব্রেড আর ফ্রুট সানুনি? না, পেটে ব্যথা তো, তাই ডাক্তারবাবু বলেছেন আপনাকে যেন কোনো রকম খাবার না দেওয়া হয়।
উপোস। আচ্ছা আচ্ছা, আমার তো কখনো বেড়ের পুরুষ দেওয়া হয় নাই, 2টা রুটি আর ডাল দিয়া কি খাওয়ান যায়? উনি আপনার চেনাশোনা কইয়া দিতেছেন। এ বাবা, না না দাদু, কি বলছেন? এবার কি করবি রে পাঁচু? পুলিশে খবর দিবি? আরে না না, এই পুলিশের ঝামেলায় গেলে আরো বড় কেচাল বাঁধবে রে। তাহলে এই যাত্রা হতে দে, আমাদেরকে যা করবার করতে হবে। ঠিক বলেছিস, গোলটে মামাকে বাঁচাতেই হবে। ছি ছি, সুলতা দি এরকম? পাঁচু, পাঁচু ওই দেখ। সুলতা দি না? ওই দিকে কোথায় যাচ্ছে? এই আয় তো। ও, তার মানে পুলিশের সাথেও সাথ আছে। ঠিকই বলেছিস পাঁচু, যা করার আমাদেরকেই করতে হবে। সুতলা, ও সুতলা, তুমি কোথায় গেলে? তুই তো বলেছিলে রাত্রির বেলায় পরোটা আর কষা কিচেন চিকেনের মাংস খাবো। ও খুব খিদে পেয়েছে, ও খুব খিদে পেয়েছে রে। ওই যে রাত্রির বেলায় স্যুপ দিয়া ঘুমের বড়ি খাইতে দিব। আমি বাড়ি যাব। বাইরের দরজা তালা দেও না, সে পালাইতে পারবি না রে। আচ্ছা দাদু, তুমি পালাও না কেন? আরে এইখানে তো তাও বিছানাটা পাইতাছি রে। বাড়িতে গেলে পোলারা আমারে উঠানে শুইতে দেয়, ওইখানে একবেলা খাইতে পাই। আর এইখানে তো তোর তো পেট কাটবো রে। কি বলছেন? কি কেন? আরে পাথর বাইর করবো। ভালো কাস্টমার পাইছে, শুয়া পর। সকাল হইলেই তোর পেট কাইটা দফা রফা করবো। এই, একদম ভয় দেখাবেন না বলে দিচ্ছি। আপনাকে এসব কথা কে বলেছে দাদু? আরে আগের পেশেন্টারে তাই করছিল তো, সকালে পেট কাটলো, রাতের বেলায় অক্কা পাইল। শুশু শুশু। এবার আমাদের খুব সাবধানে ঢুকতে হবে। হ্যাঁ, কোনো সিকিউরিটি গার্ডও তো দেখছি না। চুপচাপ ঢুকে গুলটে মামাকে নিয়ে পালাই চলো। এই পাঁচু, পাঁচু পুলিশ। আরে কেসটা কি হলো? দাঁড়া, ব্যাপারটা আগে বুঝতে দে, আমরা তারপর পিছন দিয়ে ঢুকবো। এই গুলটে, গুলটে, ওঠ ওঠ বলছি। পুতু পুতু পুতু। এ পুতু পুতু করছিস? আমি জমদূত, তোকে নিতে এসেছি। চল আমার সাথে। কোথায়? জম রাজ্যে। কে ওখানে? পাঁচুদা, তাড়াতাড়ি পালাও। ও
ও বাবা গো, কি হলো রে? এই কি হলো? সুতলা, সুতলা, এটা তুমি কি করলে? না না গুলটে মামা, সুলতাদি এসব কিচ্ছু করেনি, বরং সুলতাদি পুলিশকে খবর দিয়েছিল ওই ডাক্তার পুতুতুন্ডু ধরা পড়েছে। আমরাই সুলতাদিকে ভুল বুঝেছিলাম। ওই ডাক্তার পুতুতুন্ডু আসলে একজন খুব খারাপ লোক। সুলতাদি 10,000 টাকা ধার নিয়েছিল ওই পুতুতুন্ডুর কাছ থেকে। তাই সুলতাদিকে বাধ্য করেছিল ওর এই ভুয়ো নার্সিংহোমে কাজ করতে। জোর করে ওই লোকটা সুলতাদিকে দিয়ে এসব করাতে বাধ্য করতো। তোমাকে যখন ওই লোকটা অপারেশন করবে বললো, তখনই সুলতাদি আর নিজেকে ঠিক রাখতে পারিনি, ছুটে গেছে পুলিশের কাছে। সুতলা, সুতলা, তুমি কোথায়? আমি আর নার্সিং হোমে ভর্তি হব না। তাহলে তুমি কোথায় ভর্তি হবে গুলটে মামা? সুতলার হোমে। গুলটে মামা কি যায় ও বাবা, ও বাবা গো।